60% প্রতিবন্ধী হয়েও সরকারি সুবিধা থেকে বঞ্চিত অত্যন্ত হতদরিদ্র পরিবারের নার্সিং পড়ুয়া এক ছাত্রী প্রিয়াঙ্কা ভৌমিক। অমরপুর মহকুমার অন্তর্গত রাঙ্গামাটি কিয়াঘাট এলাকার গন্ধরাজ ভৌমিকের বড় মেয়ে প্রিয়াঙ্কা ভৌমিক 60% প্রতিবন্ধী হয়েও নিজেকে স্থির লক্ষ্যে পৌঁছানোর তাগিদে বহির্রাজ্যে নার্সিং নিয়ে পড়াশোনা করছে। তার বাবা গন্ধরাজ ভৌমিক একজন দিনমজুর এবং তার মা সীমা ভৌমিক লোকের বাড়িতে কাজ করে সংসার প্রতিপালন সহ দুই মেয়েকে পড়াশোনা করিয়ে যাচ্ছে। এই হতদরিদ্র পরিবারে বিপিএল কার্ড থাকা সত্ত্বেও সরকারি কোনো প্রকার সুবিধাই পাচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও পায়নি এই হতদরিদ্র পরিবারটি। তাদের বড় মেয়ে প্রিয়াঙ্কা ভৌমিক 60% প্রতিবন্ধী। তিনবার প্রতিবন্ধী ভাতার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতে আবেদন করা সত্ত্বেও পঞ্চায়েত থেকে আশ্বাস ছাড়া মিলছে না ভাতা। তাই প্রতিবন্ধী ছাত্রী প্রিয়াঙ্কা ভৌমিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সমাজ কল্যাণ দপ্তরের কাছে আকুল আবেদন জানিয়েছে সরকার যেন এই দরিদ্র পরিবারের জন্য একটি সরকারি ঘর এবং প্রিয়াঙ্কার প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেয়। নার্সিং পড়তেছো? কোন জায়গাতে পড়তেছো নার্সিং? তোমার বাবার নাম কি? গন্ধরাজ ভৌমিক। কি করে উনি? মানুষের কৃষিক্ষেত্রে কাজ করে। তোমার মা? বাসা বাড়িতে কাজ করে। সরকারি কোন ধরনের সুবিধা পাইছো তোমরা এই পর্যন্ত? ঘর পাইছো? না। তোমার যে একটা বিকলাঙ্গ সার্টিফিকেট দেখলাম ওইখানে তো কত পার্সেন্ট আছো? 60% হ্যান্ডিক্যাপ। তো সরকার থেকে তো তুমি ভাতা পাইতে পারো, কিন্তু তুমি আবেদন করছো? হ্যাঁ, 3বার আবেদন করছি। কোন জায়গাতে আবেদন করছো? পঞ্চায়েতে নাকি? পঞ্চায়েতে আবেদন করছি। তো ভাতাটা কি কারণে হইল না? তারা জিজ্ঞাসা করলে কই হইব এটা তো আর আমরা করতে পারি না। আচ্ছা আচ্ছা। তো কি দাবি এখন তোমার সরকারের কাছে? মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্য এবং সমাজ কল্যাণ দপ্তরের কাছে একটা আবেদন, আমাদের থাকার জন্য যেন একটা ঘরের ব্যবস্থা, ভাতা একটু আমার দিকে দয়া করে যেন উনি একটু আমার ভাতার ব্যবস্থা করে দেয়। আমার পড়াশোনার কাজে ওটা কাজে লাগবে, আর আমার যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। এই জায়গাটার নাম কি? অমরপুর রাঙ্গামাটি কিয়াঘাট। তোমার নাম? প্রিয়াঙ্কা ভৌমিক। এখন দেখার বিষয় হলো রাজ্যের মুখ্যমন্ত্রী এই দরিদ্র পরিবারটির দিকে কতটুকু দৃষ্টিপাত করে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।